সিমলার জামে মসজিদে, এর পরবর্তী রয়েছে খাফনা জামে মসজিদে একটি, পুরান মসজিদে একটি প্রোগ্রাম। তো আসলে আসতে দেরি হয়ে গেছে রাস্তাঘাটের কারণে, বিভিন্ন এবং দূর দূর থেকে আসছেন। আমরা ইতিমধ্যে 2টি প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল, আমরা নামাজ পড়বো পশ্চিম জামে মসজিদে। তো আপনাদেরকে সংক্ষেপে আমরা মাদ্রাসার পক্ষ থেকে যদি কেউ কিছু বলতে চান, মোহতামিম সাহেব একটু বলবেন, আর আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবেন। এই পর্যন্তই আমরা এমপি সাহেবকে বক্তব্য দিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ। এখন আমরা একটু বলার জন্য অনুরোধ করছি অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম হযরত মৌলানা বিলাল আহমদ সাহেবকে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের মাদ্রাসায় জকিগঞ্জ খানাইঘাটের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মামুনুর রশিদ সাহেব আমরা এই মাদ্রাসায় অবস্থান করার কারণে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত, এবং তিনি যেন এই মুহূর্তে তার সাথে সাক্ষাৎ করার সুযোগ আমরা দিছেন, এর জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ ও স্বাগতম জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা সবার জানা আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশারে ফকির বানাতে পারেন এবং ফকিরকে বাদশাহ বানাতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ে সর্বশক্তিমান। সেই হিসাবে আমার এই ভাই সংসদ সদস্য, সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর সব জায়েজ মাকাসিদরে পুরা হরকা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন এই মাদ্রাসা হল কওমি মাদ্রাসা, আর কওমি মাদ্রাসা এই কওমের সাহায্য সহযোগিতায়, জনগণের সাহায্য সহযোগিতায় চলে। আমরা এই মাদ্রাসায় 4টা বিভাগ আছে। এক বিভাগ হল হিফজ বিভাগ, আর একটা বিভাগ নুরানি বিভাগ, আর একটা বিভাগ কিতাব বিভাগ, আর একটা বিভাগ হইল মহিলা বিভাগ। এই 4 বিভাগে মোট প্রায় 300 ছাত্রছাত্রী আছেন। এই ছাত্রছাত্রীদের লেখাপড়া করানো এবং এই মাদ্রাসা চলাইতে কওমি মাদ্রাসা যারা চালায়, যারা পরিচালক, তারা হিমশিম খায়, কারণ সরকার থেকে কোনো অনুদান আয় নাই। এই জনগণের সাহায্য সহযোগিতা চলে বিধায় কোনো নির্দিষ্ট কোনো অঙ্কের ঠেকাও থাকে না, অমুকে অত টাকা দিবেন, অমুকে অত টাকা দিবেন, এরকম নির্দিষ্ট কোনো করা থাকে না। এর কারণে আমরা বর্তমানে মাদ্রাসাত অনেক জরুরত, যেমন শিক্ষা উপকরণ ব্যাপারে ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করতে আছে। এবার মহিলা শাখার চালটা একবারে টিন নষ্ট হয়ে গেছে, খাট সব নষ্ট হয়ে গেছে, প্রায় লক্ষাধিক টাকার দরকার। আমি আমার সম্ভাব্য সংসদ সদস্য সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই ছাত্রছাত্রীর লেখাপড়ার স্বার্থে যদি কিছু আমরা এদিকে সুনজর রাখেন, তে আমরা উপকৃত হব এবং ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মোহতামিম সাহেবকে। আসলে মামুন ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, এই মাদ্রাসার সাথে আমিও দীর্ঘদিন থেকে জড়িত, এবং আমাদের এই হুজুর উনি একটি মসজিদে 61 বছর ইমামতি করে, গত বছর উনি জোর করে চলে আসছেন। 61 বছর ইমামতির জিন্দেগি শেষ করে ওনাকে আসতে, এবং এই মাদ্রাসায় তিনি দীর্ঘদিন উনি প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠাকালীন অনেক আগেই প্রতিষ্ঠা হয়েছিল, এবং এরপর থেকে উনি এই মাদ্রাসায় আছেন। তো আমাদের আসলে এখানে কোনো প্রোগ্রাম ছিল না, ওনাদের কিন্তু আসলে যেহেতু এই এলাকার সাথে আমি জড়িত, আমার এই মুফতি সাহেব পিছনে আছেন, অত্যন্ত মাহমুদুর রহমান জামদুরি হুজুর। আর আমরা আসলে এত সময় নাই, আমরা কাউকে সুযোগ দিচ্ছি না, আপনারা ক্রমশ দেখবেন। আর
আমরা ইনশাল্লাহ মামুন ভাই আসছেন এই এলাকা, উনি আবার বিগত সময় আসছিলেন, বন্যার সময় আসছিলেন, কিন্তু বন্যার কারণে আমরা এদিকে পুরো ঢুকতে পারি নাই, রাস্তা ছিল, রাস্তায় নৌকা ঢুকে নাই, তখনও ইচ্ছা ছিল এখানে উনি আসার, আমরা অন্য দিক থেকে চলে গেছি এবং পরে আমরা ত্রাণও পাঠিয়েছিলাম এখানে ওনার পক্ষ থেকে তারেক রহমানের নির্দেশে। এ পর্যায়ে সংক্ষিপ্ত একটু অনুমতি পেশ করার জন্য অনুরোধ করছি জামডরি হুজুর মাহমুদুর রহমান সাহেবকে সংক্ষিপ্তভাবে। আল্লাহ পাক রব্বুল আযিজের লক্ষ কোটি শুকর আর দয়া যে আমাদেরকে আমাদের সম্ভাব্য জাতীয় সংসদ জনাব মামুনুর রহমান সাহেবে তশরিফ আনছেন, এই হিসেবে আমরা গৌরবান্বিত। তো আমরা তো এখানে কওমি মাদ্রাসা রাজ্য সহযোগিতা চলে হিসাবে আমরা বর্তমানে বিশেষ কিছু অসুবিধা আছে, আমরা ব্যারেন্সি টেরেন্সি নাই, তো সৰুতা ব্যারেন্সি ছাড়া এমনিই বইল। তো আমি কইছি আপনার আল্লাহ যদি তৌফিক দেন আর এই সংসদও জানতে তো অবশ্যই বড় অঙ্কে করবা, আর উপস্থিত সময় যদি আমরা এই কয়েকটা ডেস্কর আমরা দরকার, ওগুলা মনে করো হয়তো 15-20 হাজার টাকা হইতে পারে, ফুরুতাগুন বইলা কিতাব রাখলা অনেকটা সুবিধা হইতো এবং দোয়াও হইতা, বা চেন্তর দোয়া ইনশাল্লাহ আপনার আল্লাহ আগুয়াইব, এই কথা কই আমি আমার বক্তব্য শেষ করলাম। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু স্বল্প, আমরা শুধু আজকে আমাদের মেহমান, আজকের প্রধান অতিথি যারা মামুনুর রশিদ চাকসুর মামুন ভাইকে সংক্ষিপ্ত আকারে একটু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই ধরনের মাদ্রাসাগুলা হুজুররা দুজনই বলেছেন এখানে যে এগুলা এলাকার মানুষের দানের মাধ্যমে এবং বিভিন্ন ওয়েতে সাহায্য সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসাগুলো চলে। আমিও চেষ্টা করি সব সময় যে এই ধরনের মাদ্রাসা যেগুলো আছে সেই মাদ্রাসাগুলোকে যতটুকু সম্ভব আমার সামর্থ্য অনুসারে সহযোগিতার হাত প্রসারিত করতে। আজকে আসলে সত্যিকার অর্থে এখানে আসার কোনো ধরনের পরিকল্পনা ছিল না, আমার জানাও ছিল না, কিন্তু আমার সৌভাগ্য, আপনাদেরও মনে হয় এটা একটা মানে এমন একটা ঘটনা যে আমার নমিনেশন পাওয়ার ব্যাপারে কিছুটা কনফার্মেশন হওয়ার পরে প্রথম কোনো পাবলিক গ্যাদারিংয়ে অথবা কোনো একটা প্রতিষ্ঠানে এই মাদ্রাসায় আমি এসেছি। এটা আমার সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। তো এটা সৌভাগ্যের বিষয় আমার নিজের জন্য যে আজকে অত্যন্ত বড় এক বুজুর্গ আমাদের সাথে আছেন, আপনাদের মুক্তম সাহেব আছেন, আরও হুজুররা আছেন এবং আমার প্রাণপ্রিয় ছাত্ররা আছেন, ছাত্রীরা নিশ্চয়ই পিছনে আছেন কোনো একটা রুমে সম্ভবত আমার জানা মতো। তো যাই হোক, আপনাদের সবার কাছে দোয়া চাই, প্রত্যাশা একটাই, এই অঞ্চলের মানুষের খেদমত করা, এই অঞ্চলের ছাত্রছাত্রী সাধারণ মানুষের যে সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করা। তো এই সমস্যার এবং এই প্রত্যয় নিয়েই আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘদিন থেকে। দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদেরকে সেই প্রত্যাশা পূরণে সহযোগিতা করেন এবং আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমি আমার সামর্থ্য অনুসারে যতটুকু সম্ভব এই মুহূর্তেও আমি কিছুটা সহযোগিতা করে যাব। হয়তো মাসুকের সাথে যোগাযোগ করবেন, আপনারা ইনশাআল্লাহ পাবেন। আর আগামীতে তো যদি আল্লাহ ওই জায়গায় বসায় তাহলে আমার প্রথম নির্বাচনী কাজের প্রথম অনুষ্ঠানটা আমার সব সময় মনে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানি হয়েছে না اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك من هادي يا الله يا رب العالمين يا أرحم الراحمين. رب العالمين একটু মহলি আপনি কবুল ফরমাই ইয়া আল্লাহ। বহুত মেহমান দেখা পাইলাম ইয়া আল্লাহ। আল্লাহ সামনে এক হাজার পূর্ণ করবে আপনার বাংলাদেশের স্বাধীন দেশ বানাই, সুন্দর দেশ বানাই, ওখানে আপনি শান্তি দেশ বানাই ইয়া আমাদের ইয়ার আমরা সবাই শান্তি চাই ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আপনি হে আল্লাহ মাঝারে আপনি আবেল দেখা আমার প্রথম মুস্তাক
দোয়ার খাতিরে আমার খবর থাকে ইয়াল ঠান্ডা উস্তাদ দরজাতে বুলান করো আমরা হলো মাইবে হলে মা পড়া আল্লাহ মা বাপ বহুত বড় সমস্ত আর উস্তাদ নিয়ামত ইয়া আল্লাহ সময় খুব হইবার ভিতরে ইয়া আল্লাহ আপনি আপনি চাওয়া দেওয়ার সময় আমরা যে টেনশন আমরা টেনশন ওসালাম আলাইকুম।